বাংলাদেশের যে নিপীড়ন অত্যাচার চলছে তা নিয়ে কেন কথা হবে না? তা নিয়ে কেন মানুষকে জানানো হবে না? পাশেই চলছে ফিল্ম ফেস্টিভ্যাল, বিভিন্ন ধরনের তথ্যচিত্র তুলে ধরা হয় সেখানে। কিন্তু আমাদের মনে হয় যে এইরকম একটা জায়গায় সবচেয়ে ভালো জায়গা ছিল যে প্রত্যেকটা শিল্পীরা যারা আজকে দেখতে আসছেন তাদেরকে অনুরোধ করব, কেন তারা এই বাংলাদেশের বিষয়টা তুলছে না? প্রত্যেকে কি আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি শিল্পীরা? আজকে এখান থেকে আমরা একটা শিল্পী আর্টিস্ট সবাই আমরা ফেডারেশন সেখানে দাঁড়িয়ে আজকে যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা নিজেদের প্রফেশনটা ছাড়াও তাদেরকে সবাই ওপরে রয়েছে। আমরা মানুষ, আমরা হিন্দু এবং আমরা এই বাংলায় বসবাস করি এবং আমরা ভারতীয়। এবং সেখানে বাকি শিল্পীরা যারা এখানে আসছেন তারা কেন তাদের কথার মাধ্যমে, তাদের ছবি যখন কেউ দেখতে আসছে বা এখানে যারা প্রশাসনিক চালাচ্ছে, কেন বাংলাদেশের কথা আসছে না? তার মানে আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি। একের পর এক মহিলা মেয়েদের শাখাপলা থেকে শুরু করে বাইরে বেরোনোর জন্য ফতোয়া জারি করা হচ্ছে। রাত্রিবেলা বাইরে বেরোতে পারবেন না, বাজার দোকানে যেতে পারবেন না। আমাদের চিন্ময় বাবুর যে আইনজীবী ছিলেন তার মাকে খুন করা হয়েছে, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, মন্দির পর লুট হচ্ছে, ইসকনের বিভিন্ন জায়গায় লুট হচ্ছে। তো একটাও কেউ কেন কথা বলবে না? কিসের জন্য? মানে আমরা কি ভাবছি আমাদের আগে আমরা পার্টির কথা ভাবছি? আমরা ভাবছি কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, আমরা সেটা ভাববো? নাকি আমরা ভাববো আমরা ভারতীয়, আমরা বিশ্বের মধ্যে একটা দেশ এবং আমাদের পাশেই বাংলাদেশ? আজকে সেই সব বাংলাদেশে যে সকল শিল্পীরা রয়েছে, এতদিন ধরে আমরা সেখানে গেছি, তারাও এসছে। শিল্পীদের মধ্যে শিল্প সত্তার আদান প্রদান হয়েছে, শিল্প সত্তার আদান প্রদান করেছি। আমরা রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরাও যে সুরে গিয়েছি, রবীন্দ্রনাথ ওরাও সেই সুরে গিয়েছে। আজকে ভালো ভালো শিল্পী যারা আছেন এখানে এসছেন, তারা আজকে তাদের যখন এরকম অবস্থা, আজকে তাদের সাথে কখন কি হয় কেউ জানে না। আজকে শিল্পীদের গায়েও যদি হাত পড়ে, তাহলে এপার বাংলার শিল্পীরা কি কেউ কিচ্ছু জানাবেন না? কেউ কোনো আওয়াজ করবেন না? একদিন তো এইখান থেকে আমরাও গেছি, আমিও গেছি সেখানে কাজ করতে। সেখানে তাহলে এতটাই স্বার্থপর এই সরকার, সেখানে পুলিশ মাইক বন্ধ করে দিচ্ছে শুনে তো আমি অবাক হয়ে গেছি। মানে তারা কি ইউনিসের পুলিশ, নাকি আমাদের পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যে সেখানকার পুলিশ? মাঝে মাঝে তো নিজেদের মনে হচ্ছে তারা কি চালিত হচ্ছে যে ইউনিস সরকারের ওখান থেকে, যে তাদেরকে যেটা বলা হচ্ছে বাংলায় সেটা চলছে। ইউনুস সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কোথাও এক হয়ে গেছে যে ওখান থেকে সিগন্যাল পেলে এখানে চলবে? তারা কি নিজের দেশকে ভালোবাসে না? এখানে সবাইকে এক হতে হবে। বিশ্বের প্রত্যেকটা হিন্দুকে আমরা যদি তাদের কাছে ভেতরে যেতে পারছি না, অন্য দেশে সেখানে যাওয়ার ভিসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। আমাদের মা বাবা, আমাদের কারোর পৈতৃক ভিটে পর্যন্ত এখানে রয়েছে, তারা সেখান থেকে এক সময় এখানে সরে এসছে। তো সেখানে আমরা যেতে পারছি না, আমাদের যন্ত্রণাটা বুঝুন। আজকে কলকাতায় এমন এমন লোক থাকে তাদের বাড়ি সেখানে ছিল, সেখান থেকে সেই 1971-এ চলে এসেছিল এবং সেই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে বাঁচানো হয়েছিল, যে সরকার বাঁচিয়েছিল, স্বয়ং ইন্দিরা গান্ধী বাঁচিয়েছিলেন। কোথায় কংগ্রেস? সেই কংগ্রেসের সঙ্গে যে ইন্ডিয়া গঠবন্ধনে রয়েছেন এই তৃণমূল সরকার, কোথায় তারা? সেই পাকিস্তানকে ডেকে এনে মিটিং করছে তারা। সেই পাকিস্তান তাদের পাশে দাঁড়াচ্ছে, যে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করা হয়েছিল। এটাই কি স্বাধীনতা? এটাই কি বাংলাদেশ সেই স্বাধীনতা চেয়েছিল? এতটা স্বাধীন হয়ে কি পেল? ছাত্র আন্দোলনের নাম করে যেভাবে বাংলাদেশকে বরবাদ করে দিল মৌলবাদীরা, তার জন্য সকলকে এক হতে হবে। আমরা কেউ থামবো না, এটা তো চলছে যতদিন না ওরা থামবে। যতদিন না ওরা থামবে আমরা কেউ থামবো না। সরকারের নিজস্ব কিছু কর্মচারী, কিছু ওয়ার্কার বাদেও কিন্তু 10 কোটি মানুষ এই পশ্চিমবঙ্গে আছে। কতজন সরকারকে ভোট দিয়েছে? ভোটের ওপরে উঠে একজন মানে নাগরিক হয়ে পশ্চিমবঙ্গের আমি বিনীত অনুরোধ করব সবাইকে, সবাই ঊর্ধ্বে উঠে আসুন। সময় এসেছে, বিভিন্ন দেশগুলো এইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং সকল হিন্দু মনোভাবাপন্ন সবাইকে বলবো, একসাথে হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি না দেখাতে পারি, একটার পর একটা দেশ কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে। কাল ওর বাড়িতে হয়েছে, এখন ভাবছি আমরা অনেক সেফ আছি। আমাদের তো এখনো কিছু হয়নি, কাল আমাদের বাড়ির জন্য কিন্তু ওয়েট করে আছে। আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের মা বাবা, আমাদের ছেলেমেয়ে রয়েছে।
সুতরাং এই সরকারকে বলবো, আজকে নন্দনের সিনেমা দেখাচ্ছেন, সবকিছু করছেন, তার সঙ্গেও এই বাংলাদেশের কথা আপনারা বিশ্বের দরবারে রাখুন। এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল। হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে, সেই জন্য সবাইকে বলবো যে আমাদের এটা চলতে থাকবে এবং আমরা সেই সকল আজকে শিল্পীরা আমরা এখানে একসাথে হয়েছি এবং আজকে ওই শিল্পীদের কাছেও কিন্তু গায়ে হাত পড়তে পারে, তখন আমরা কি জবাব দেব? আমরা কি জবাব দেব? সেই জন্য সকলে একসাথে হন, সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাগরিত করতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং তবেই দেখবেন এই হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেটা কিন্তু আসলে তারা ভয় পাবে এবং বন্ধ করবে। তার জন্য এই সরকারকে কিন্তু শির দ্বারা সোজা করতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শির দ্বারা সোজা নেই, 30%-এর জন্য শির দ্বারাটাকে নুয়ে রেখেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে রবীন্দ্র সদন চত্বরে আয়োজন করা হলো এক প্রতিবাদী সভা। পশ্চিমবঙ্গ বিজেপি শিল্পী ও বুদ্ধিজীবী শাখা সংগঠন কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম এ সভার আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একাডেমি অফ ফাইন আর্টসের রানু ছায়া মঞ্চে। এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, টালিগঞ্জের প্রখ্যাত ফিল্ম ডিরেক্টর সংঘমিত্রা ব্যানার্জি সহ আরও বিশিষ্ট শিল্পী ও বুদ্ধিজীবীরা। প্রতিবাদের ভাষা ছিল গান, কবিতা ও নৃত্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবাদ সভার প্রস্তুতির সময় পুলিশ থেকে সামান্য বাধার সম্মুখীন হতে হয়েছিল, তবে শেষ পর্যন্ত হ্যান্ড মাইকের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শিল্পী ও বুদ্ধিজীবীরা শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। সাদা পায়রা উড়িয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের আহ্বান জানান তারা। লকেট চ্যাটার্জি বলেন, শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। সমগ্র অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের আবেদন যা সবার কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখুন, সারা পৃথিবী দেখছে যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যে বাংলাদেশ গঠন হয়েছিল ভারতবর্ষের সাহায্য নিয়ে, তারা আজ মৌলবাদীদের হাতে, সেখানে হিন্দুরা যারা সংখ্যালঘু তারা আক্রান্ত, অন্যান্য সংখ্যালঘুরাও আক্রান্ত। রবীন্দ্রনাথকে যিনি তাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছিলেন তাকে অপমান করা হচ্ছে। আমাদের দেশে জাতীয় পতাকাকে পায়ের নিচে রেখে সেটা অপমান করার চেষ্টা করা হচ্ছে এবং সারা বিশ্ব থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে তাদের কাছে আবেদন করা হচ্ছে এটা আপনারা বন্ধ করুন। সবচেয়ে দুঃখের বিষয়, শান্তির জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই অশান্তির নায়ক তিনি, ইউনূস সরকার। তো আমরা তার প্রতিবাদ জানাবার জন্য আজ কলকাতার এই রানু ছায়া মঞ্চে কলকাতার বিভিন্ন শিল্পী, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক তাদেরকে নিয়ে প্রতিবাদ জানাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কাল রাত থেকে স্থানীয় পুলিশ যেভাবে আমরা অনুষ্ঠান না করতে পারি তার জন্য এক কথায় থ্রেট বলা চলে, বারবার যেটা বলা হয়েছে, মাইক আমাদেরকে ইউজ করতে দেয়নি, আমাদের হ্যান্ড মাইক করতে হচ্ছে, ব্যানার লাগাতে দেয়নি। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে মিনি পাকিস্তানে দাবি যারা করে তাদের জন্য অবাধ স্বাধীনতা আছে। কলকাতার মাটিতে দাঁড়িয়ে যারা হিন্দুদের হত্যা করার দাবি করে তাদের অবাধ স্বাধীনতা আছে। কিন্তু আমাদের প্রতিবেশী এক দেশ, সে দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তারা রবীন্দ্রনাথকে অপমান করছে, তারা আমাদের জাতীয় পতাকাকে অপমান করছে, তার বিরুদ্ধে কবিতার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ করার স্বাধীনতা আমাদের থাকছে না। আমাদের ভালো লাগছে যে আমাদের শিল্পীদের কবিতাকে তারা ভয় পাচ্ছে, আমাদের ভালো লাগছে যে আমাদের যারা সঙ্গীত শিল্পী তাদের গানকে তারা ভয় পাচ্ছে। এবং আগামী দিনে বিভিন্নভাবে প্রতিবাদ হবে, রাস্তায় নেমে প্রতিবাদ হবে, রাজনৈতিক প্রতিবাদ হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা আছেন তাদের যে মেধা সেটাকেও বাংলাদেশের সরকার ভয় পাচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রশাসন তারাও ভয় পাচ্ছে এবং সে কারণে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা সবাই আজকে রাস্তায় নেমেছি এবং আগামী দিনে এই আন্দোলন আমাদের চলবে। আপনি যে রাজ্যে হরিণঘাটাতে দেখতে পাওয়া যাচ্ছে এক বাংলাদেশি নাগরিক, তার আবাস তালিকায় নাম এবং ঘর পাওয়ার ঘটনা, এবং তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে এখনো পর্যন্ত দেখুন, বাংলাদেশের নাগরিকরা মূলত যারা পশ্চিমবঙ্গে চলে এসছে অবৈধভাবে, তারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এবং তৃণমূল কংগ্রেস নিজের ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশের সিকিউরিটি, দেশের ইন্টিগ্রিটি তারা যে কোনো মূল্যে এটাকে বিনষ্ট হতে দিতে চায়, কিন্তু তাদের ভোট ব্যাংকটা যাতে ইনট্যাক্ট থাকে সে চেষ্টা তারা করে। তো এটা কোনো একটা ঘটনা হয়তো আমরা জেনেছি, এরকম আরও কত হরিণঘাটায় আরও কত এরকম ঘটনা হয়তো আছে যেটা আমরা এখনও জনসমক্ষে আসেনি। এই কারণে আমরা চাইছি
এবং বাংলাদেশের সরকারের এই জঙ্গিদের এত বাড়বাড়ন্ত তাদের কারণ তারা বুঝেছে যে তাদের পাশেই পশ্চিমবঙ্গ এমন এক সরকার আছে যে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল। তারা পশ্চিমবঙ্গ সরকারকে তাদের বন্ধু সরকার হিসাবে ট্রিট করে, সে কারণে তাদের এত বাড়বাড়ন্ত। ওকে, খুশি করার জন্য এবং রাজনীতি করার জন্য নাকি এই জিনিসটাই চুপ করে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আমাদের দেখতে পাচ্ছি ভারতের জাতীয় সঙ্গীত, যে জাতীয় সঙ্গীত সেটাকে অবমাননা করে একটা ভিডিও ভাইরাল হয়েছে। লজ্জার কথা যে জাতীয় সঙ্গীত আজকে বাংলাদেশের রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীতের কথা, সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা, ভারতের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা, ভারতের আমাদের ফ্ল্যাগকে, ন্যাশনাল ফ্ল্যাগকে পাপোশ হিসাবে ইউজ করা হচ্ছে। এটা আর কি করে থাপ্পড় তারা মারবে? তাতেও কি গালে চটটা লাগছে না? তাতেও কি মনে হচ্ছে না আমাদের মুখে কালি দিয়েছে? সব কিছু থেকে ঊর্ধ্বে এসে সব পার্টি পলিটিক্সকে ছেড়ে দিয়ে আমি বিনম্র নিবেদন করব যে প্রত্যেকটা বাড়ির যারা মহিলারাও রয়েছেন, তারা পুরো সমাজটাকে যারা ধরে রেখে দিচ্ছেন, পরিবারকে ধরে রেখে দিচ্ছেন, সবাই একসাথে হন এবং আমাদের বাংলাদেশে যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে রক্ষা করুন, তাহলেই আমরা ভবিষ্যতে রক্ষা পাবো। আপনারা অনেক কিছু দেখবেন বাংলাদেশের যারা এসছে ভুয়ো ভোটার আইডি কার্ড বানিয়ে, জাল ভোটার আইডি কার্ড বানিয়ে, জাল রেশনের কার্ড বানিয়ে তারা বহাল তবিয়াতে এখানে রয়েছে। বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা রয়েছেন বহাল তবিয়াতে রয়েছেন, এই সরকার ভোটের জন্য তাদেরকে মানে লালন পালন করেছে। আজকে তারাই আজকে বাংলাদেশে পুরো যেভাবে লুটপাট শুরু করেছে, আজকে দেখুন এই ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই বাংলাটাকে মানে একদম মানে ইউনুস সরকার বলুন পাকিস্তানের ওপরে ছেড়ে দিয়েছে। একজন তো মিনি পাকিস্তান বানিয়েই ফেলেছেন, সবাইকে দেখাচ্ছেন এটা মিনি পাকিস্তান দেখতে আসুন। আজকে কলকাতা বলুন, আজকে পশ্চিমবাংলা বলুন, শুধু পাকিস্তান বানানোর অপেক্ষায় রয়েছে। আপনি বললেন যে বেসরকারি আছে দুই দেশের কূটনৈতিক, এবং সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশি কট্টরপন্থীরা তারা বলল যে তারা ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছে এবং রাস্তায় নেমেছে। এই বিষয়টা আপনি কি বলবেন? মানে এটাই তো বলার যে বাংলাদেশকে কড়া হাতে শাসন করা উচিত, যারা এই ধরনের কাজ করছে কড়া হাতে করা উচিত এবং তার জন্য সবাইকে এক হতে হবে। প্রত্যেকটা পার্টি ভারতবর্ষে কোনো পার্টির কথা যদি কেউ ভাবে, 26-এর ভোটের কথা কেউ ভাবে, কেউ 27-এর ভোটের কথা ভাবে, সেটা ভাবলে হবে না। সবাইকে একসাথে হতে হবে, কারণ যে কোনো পার্টির মধ্যেই কিন্তু আজকে হিন্দুরা রয়েছে। হিন্দুদের স্বার্থে আমাদের সবাইকে এক হতে হবে পার্টির ওপরে উঠে। মানে গভর্নমেন্ট কিন্তু এগিয়ে এসেছে, ভারতীয় এগিয়ে গেছে। হ্যাঁ, ভারত তো এগোবেই, তাদের স্বার্থ নিশ্চয়ই রয়েছে। কারণ আমরা চাই না যে কোনো হিন্দুর ওপরে অত্যাচার হোক, লুট হোক। সেই জন্য তো আমাদের ওরা যতক্ষণ না বন্ধ হবে আমরা ততক্ষণ বন্ধ হব না।